আমার বন্ধু মুসলমান, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। তাফসীর যেই ব্যক্তি করুক না কেন, এইখানে নাট্যমঞ্চ হবে না, এইখানে আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর হবে। জোরে কোন ঠিক না বেঠিক? কোরআনের তেলাওয়াত হবে। যখন নাকি কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত যেই ব্যক্তি করুক না কেন, এক একটা হরফ যখন তেলাওয়াত করা হবে, এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিবেন কে? অনেকে বলবেন, হুজুর আপনি তেলাওয়াত করবেন, নেকি মনে হয় আপনার হবে। আমরা তো আল্লাহর কোরআন পড়তে জানি না, আমরা তাফসীরুল কোরআন মাহফিল শোনার জন্য প্যান্ডেলে বসে পড়েছি। এখানে অনেকেই কোরআন পড়তে জানে না। জোরে কোন ঠিক না বেঠিক? এখন তাদের মনের মধ্যে প্রশ্ন, আমরা কোরআন পড়তে পারি না, কোরআন তেলাওয়াত আমরা পারি না, তাইলে আমাদের সব হবে কেমনে? আমার বন্ধু মুসলমান, কোরআন যখন কেউ পড়ে আর কেউ শুনে, সমপরিমাণ সব আল্লাহ দান করবেন। জোরে কোন মারহাবা। তাইলে বোঝা গেল এখানে এক একজন আলেম কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে শুরু করবে, আর আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত চাতক পাখির মতো যখন তাকায় শুনবেন, চাতক পাখির মতো তাকায়া তাকায়া কোরআনের তাফসীর শুনবেন, আলোচনাগুলো শুনবেন, তেলাওয়াত শুনবেন, এক একটা হরফের বিনিময়ে আমার আল্লাহ আপনাদের আমলনামায় 10টা করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু মুসলমান, আমার নবীর উপর দরুদ পড়লাম। দরুদের কি ফজিলত ভালো করে শুনেন। জামানার একজন ইমাম, যার নাম ছিল মুহাম্মদ। এই জামানার একজন ইমাম মুহাম্মদ, তার অভ্যাস ছিল রাত্রি যখন গভীর হয়ে যেত, রাত্রি গভীর হয়ে যাওয়ার পরে ওযু করে যখন আল্লাহর বান্দা বিছানার সাথে পিঠটা লাগাই দিতেন, বালিশের সাথে মাথা লাগাই দিতেন ঘুমের জন্য, একটা তাসবিহ হাতে রেখে একটা একটা করে দানা এরকম ফেলতেন, আর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেন। সুবহানাল্লাহ কোন? শুধু দরুদ শরীফ পড়তেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির করতেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম সুন্দর করে যখন জিকির করতেন, আল্লাহর বান্দা ইমাম মুহাম্মদ বর্ণনা করেন, এইরকম যখন অভ্যাস আমার পরিণত হয়ে গেল, প্রতিদিন যখন ঘুমাইতে যাই, আমি ঘুমের ঘরে যাব, ঘুমানোর জন্য যখন বিছানার সাথে পিঠটা লাগায় দেই, আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর আমার নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ পাঠ করি। এরকম যাইতেছে আর যাইতেছে, এরকম আমল কন্টিনিউ আমি চালাইতেছি, এই পর্যন্ত একদিনও মিস হয় নাই। আমল চলতেছে আর আমল চলতেছে, আমল চলতে চলতে যখন এক পর্যায়ে এমন হয়ে গেল, একদিন এমন আমল করে আমার নবীর উপরে দরুদ শরীফ ইস্তিগফার করে যখন ঘুমায় পড়লাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি দিনের নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মধ্যে আমার ঘরে হাজির। আল্লাহু আকবার বলেন। ঘুমের ঘরে আমার ঘরের মধ্যে পয়গম্বর হাজির, পয়গম্বর হাজির হয়ে গেছে, সুন্দর নুরানি চেহারা। ইমাম মুহাম্মদ বর্ণনা করেন, এত সুন্দর চেহারা এই পর্যন্ত কোনোদিন আমার চোখ দেখে নাই। যখন পয়গম্বর আমার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন, সঙ্গে সঙ্গে আমার পুরো ঘরটাই নূরে আলোকিত হয়ে গেছে, একদম আলোকিত হয়ে গেছে। আমার মাথার মধ্যে এসে, আমি তো শুয়ে আছি, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমার মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা মুহাম্মদ, তুমি বারবার আমাকে স্মরণ করো, আমি মদিনার কবরে ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে আছি, আমি উম্মতের ব্যথায় উম্মতের জন্য কান্নাকাটি করতেছি। 63 বছর জিন্দেগিতে কান্না করেছি, আর মৃত্যুর পর থেকে ওফাত যাওয়ার পর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত আমি নবী শুধু উম্মতের জন্য কাঁদতেই থাকবো। উম্মতের দরদি নবী, শুধু উম্মতের জন্য কান্না আর কান্না। আমার বন্ধু মুসলমান, ইমাম মুহাম্মদ বর্ণনা করেন, আল্লাহর নবী যখন আমার শিয়রের পাশে বসে পড়লেন, আমার শিয়রের পাশে বৈশা
আমার মাথার মধ্যে হাতটা দিয়ে দিলেন আর মুহাম্মদ বলে ডাক দিলেন। আমি বললাম, কে গো আপনি? আপনাকে তো চিনি নাই। বলে, আমারে চিনলি না রে মুহাম্মদ? আমি যার নামের উপর তুমি প্রতিদিন দরুদ পড়ো, ইস্তিগফার পড়ে প্রতিদিন দরুদ পড়ে ফেরেশতার মাধ্যমে আমার রওজা তাহারের মধ্যে পাঠিয়ে দাও, আমি হলাম সেই পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ইমাম মুহাম্মদ বলে, পয়গম্বর আপনি তাশরীফ নিয়ে আসছেন, আপনারে কই বসতে দেব? কই আপনারে আপনার সেবা যত্ন কি করব? কি বা আপনারে খাইতে দেব আমি? ও পয়গম্বর বলেন না কেমনে সম্মান করা লাগবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে ইমাম মুহাম্মদ, আমারে বসতে দেওয়া লাগবে না, আমি বসবার জন্য তোমার কাছে আসি নাই রে। আরে ইমাম, আমি তোমার কাছে এসেছি, তুমি আমাকে মহব্বত করে ভালোবেসে প্রতিদিন আমার নামে দরুদ পাঠিয়ে দাও। আমি পয়গম্বর কয়েকদিন এই দরুদ শরীফ শুধু গ্রহণ করি আর গ্রহণ করি, আমার মনটা চায় একবার তোমার সাথে দিদার দিয়া দেই। এই জন্য আমি নবী হাজির হয়ে গেছি। আল্লাহ নবী যখন হাজির হয়ে গেলেন, আমার বন্ধু মুসলমান, ইমাম মুহাম্মদ আল্লাহ নবী বলেন, আরে ইমাম, একটু উঠে বসে পড়ো, তোমার সাথে আমি কিছু আলাপন করি, গোপন কিছু কথা বলি, কিছু আমল তোমার শিখায়া দেই। এবার ইমাম মুহাম্মাদের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি টস টস করে জমিনে পড়তেছে। ডাক দেয়, পয়গম্বর কেমনে আমি উঠে বসবো? ও আল্লাহর নবী, আপনি বোধহয় জানেন না, আমি ইমাম মুহাম্মদ প্যারালাইসিসের রোগী হয়ে গেছি। অনেক দিন যাবত আমার মাজা থেকে কোমর থেকে নিয়ে শুরু করে আমার দুই পাটা অবশ হয়ে গেছে, প্যারালাইসিসের রোগী আমি হয়ে গেছি। আমি মন চাইলেও উঠে আর বসতে পারি না গো পয়গম্বর। কিন্তু পরিতাপের বিষয় আর আফসোস হলো, আপনি নবী উঠে বসতে বলছেন আর আমি ইমাম মুহাম্মদ উঠে বসতে পারলাম না। এই কথা বলে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ইমাম মুহাম্মদ, কান্না করো না রে বাবা, কান্না করো না, দাঁড়াও দাঁড়াও, তুমি উঠতে পারো না, বসতে পারো না, তুমি আমার উপর দরুদ পাঠিয়ে দাও, আমি পয়গম্বর তোমার উপর খুশি হয়ে গেছি, তোমার উঠা লাগবে না রে বাবা, তুমি শুয়েই থাকো। এই বলে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তার জবান থেকে সামান্য একটু থু নিয়েছে, সেপ নিয়েছে, আমাদের ভাষায় বলে একটু থু লইয়া ইমাম মুহাম্মাদের মাথা থেকে শুরু করে একদম পায়ের গোড়ালি পর্যন্ত যখন দুই হাত এই হাত দিয়ে সুন্দর করে মেসেজ করে দিয়েছে, ইমাম মুহাম্মদ বর্ণনা করেন, আশ্চর্যের বিষয় হলো সঙ্গে সঙ্গে আমি উইঠা বসে পড়েছি। জোরে কোন মারহাবা। ইমাম মুহাম্মদ বর্ণনা করেন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি উঠে বসে পড়লাম। আমি যখন উঠে বসে পড়লাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইমাম মুহাম্মদ শোনো, তুমি যে আমল করতেছো, আমার উপরে দরুদ শরীফ প্রতিদিন হাদিয়া পাঠায়া দিতেছো, শুয়া শুয়া দরুদ পড়তেছো, তুমি ইস্তিগফার করতেছো, কত দোয়া কালাম পইরা পইরা ঘুমায় যাইতেছো রে ইমাম। আরে ইমাম, এখন আমার কাছে ওয়াদা করো, যেই কয়দিন পর্যন্ত হায়াত পাইবা, যতদিন পর্যন্ত তুমি দুনিয়ায় জীবিত থাকবা, প্রত্যেক দিন তুমি আমার জন্য দরুদ শরীফ পড়া পাঠায়া দিবা। সুবহানাল্লাহ বলে। এই বলে স্বপ্ন যখন ভেঙে গেল, ইমাম মুহাম্মাদের স্বপ্ন যখন ভেঙে গেল, ইমাম মুহাম্মদ পায়ের উপরে নিজের কোমরে হাত দিয়ে শুয়ে থেকে হাতায়, কি ব্যাপার, কোনো ব্যথা তো দেখি না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী স্বপ্নে এসেছেন, জোরে কোন ঠিক না ব্যাঠিক? ইমাম মুহাম্মদ বলেন, আমি আমার পা গুলো যখন হাতাইতেছি শুয়ে শুয়ে, কোমরের মধ্যে হাত দেই, ব্যথা নাই, আবার হাঁটুতে হাত দেই, ব্যথা নাই। ইমাম মুহাম্মদ বলেন, আমি আমার চোখের মধ্যে হাত দিয়ে দেখি, আমার চোখ দিয়ে গালবে বলে এখনো পানি পড়তেছে। সুবহানাল্লাহ। এর মানে স্বপ্নের মধ্যে কান্না করেছে, ওই কান্নাটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। জোরে কোন ঠিক না ব্যাঠিক? সামনে স্টেজে আসেন।
আসেন 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 না। আমার বন্ধু মুসলমান, ইমাম মুহাম্মদ বর্ণনা করেন, এবার আমি কি করলাম, আমি সাহস নিয়ে, মনে সাহস নিয়ে, কারণ আমি যদি দাঁড়ায় যাই পড়ে যাইতে পারি, এই জন্য দাঁড়ানোর সাহস পাই না, কারণ আমি তো প্যারালাইসিসের রোগী। কিন্তু স্বপ্নের মধ্যে দুইটা বসেছিলাম, মনের মধ্যে সাহস লইয়া নবীর উপর দরুদ পড়তে পড়তে চক্ষুটা বন্ধ করে যখন সাহস করে দাঁড়াইলাম, ইমাম মুহাম্মদ বর্ণনা করেন, আমি অনুভব করলাম আমি সোজা দাঁড়ায় গিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমি সোজা দাঁড়ায় গিয়েছি, আমার কোনো সমস্যা হয় নাই, বরং আমার মনে হইল আমি আগে যেমন শক্তিশালী ছিলাম, আমি এর চাইতে দ্বিগুণ শক্তিশালী হিসেবে দাঁড়িয়ে পড়েছি। তাইলে দরুদ শরীফের ফজিলত দরকার আছে না নাই? যখন বললাম নবীর উপর দরুদ পড়েন, অনেকের মুখের মধ্যে মনে হয় শয়তান পেশাব করে দিছে, অনেকে আওয়াজ করেন নাই, জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য নবীর উপর কি সুন্দর করে দরুদ পড়া যাবে? একটু জোরে কোন যাবে? যদি যাই সকলে জবান খুলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকের মাহফিলের প্রথম আমল দিয়ে গেলাম। এক নম্বর আমল হলো শুধু কিচ্ছা কাহিনী অজসত্য শুনবেনই সব সময়, সারা রাত হলেও চলবে। এই কোরআনের এমন একটা সমুদ্র, তাফসীর করতে করতে জীবন চলে গেছে অনেকের। তাফসীর কি শেষ হয়েছে? একটু জোরে কোন। আল্লামা সাঈদীর মতো তাফসীরকারক কি বাংলার জমিনে আর আছে? একটু জোরে কোন আছে? তাফসীর করতে করতে বেচারার জীবন শেষ, তারপরে তার তাফসীর কি শেষ হয়েছে? আবার আমাদের হাবিবুর রহমান যুক্তিবাদী প্রখ্যাত ওয়াজিন, যারা মুরব্বী আছেন চিনবেন, ওয়াজ করতে করতে একটানা 7 দিন 5 দিন 14 দিন পর্যন্ত ওয়াজ করেছেন, তাফসীর করেছেন, এই পর্যন্ত তাফসীর করে বেচারার শেষ হয়েছে? উনি কি দুনিয়ায় আছে? উনি মারা গেছেন, তাফসীর কিন্তু শেষ হয় নাই। জোরে কোন ঠিক না বেঠিক? তাফসীর তো শুনবেন, তবে তাফসীর শোনার উদ্দেশ্য হলো কিছু আমল নিয়ে যান। কি নিয়ে যান? বাচ্চা বাচ্চা কথা বলে, একটু আমলটা নিয়ে যান। তাইলে আজকের আমল হলো, ইমাম মুহাম্মদ যদি আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করে করে হাদিয়া পাঠায় দেয়, এই কারণে পয়গম্বর যদি তার সাথে সাক্ষাৎ করে, তার প্যারালাইসিস ভালো হয়ে যায়। ওই নবী এখনো আছে না নাই? জোরে করে আছে না নাই? ওই নবী কি এখনো পারে না? এই জন্য অন্তরে ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। সাপের মন্ত্র সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আকবার পড়লেন, সাল্লাল্লাহু সাপের মন্ত্র পড়লেন, সুদ ঘুষো খাইলেন, সব খাইলেন, এই ইবাদত দিয়ে কি পয়গম্বর দেখা করবে? জোরে কর না কেন? ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হলো হালাল রুজি উপার্জন, হালাল রিজিক ভক্ষণ করা। জোরে কর ঠিক না বেঠিক? এর মানে যেই পর্যন্ত আপনি হালালের মধ্যে থাকতে পারবেন না, হারামে অ্যাড হয়ে যাবেন, আপনার সব ইবাদত বরবাদ। কথা কর না কেন? আমরা তো এটা ধরি না, আমরা সব করি। নামাজের কাতারে সবার আগে আমি, ঈদের নামাজে আমার জন্য জায়গাই থাকে, এই হাজী সাহেব আসবে, এখানে বসা যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? এই দিকে বাসায় যায় সুদের কারবারও করি, আছে না নাই? এলাকার ছেলে তো উচিত কথা বলে কি রাগ করবে? রাগ করলে কিছু করার নাই, আমি বলেই যাব। কথা কন না কেন? অনেক মসজিদ আছে দেখবেন জায়গা বুক করে কেউ দাঁড়ায় না, বলে কেন? অমুক হাজী সাহেব এখানে দাঁড়াবে, আছে না নাই? অথচ দেখবেন তার ঘরের মধ্যে 24 ইঞ্চি না বড় 28 ইঞ্চি রঙিন টিভি চলে। এই কথা কন না কেন? সব সময় হিন্দি সিরিয়াল ছাড়া কিছু বুঝতেই পারে না। আমার এক মুসল্লি আছে, আল্লাহ বাবা নাম বলবো না, ওই বেচারার নামাজ যখন ওই সময় চেঞ্জ করে দেওয়া হয়, উনি আবার ওই যে কিরণমালা বা এই কোয়ালিটির কিছু নাটক ফাটক দেখে তো ইন্ডিয়ান। এখন কয় হুজুর, একদিন বলতেছে হুজুর এই নামাজে পিছায় দিলেন, পিছায় দেওয়ার কি দরকার? 5 মিনিট পরে আজান দিলে টাইম মতো নামাজ পড়লেই তো হয়। আমি কি কয় না, সব মসজিদে পিছায় দিছে, তা আপনার এখানে পিছায় দেওয়া লাগবে না। কয় না, আমি আবার একটু সিরিয়াল দেখি তো। কি দেখে? এ কথা কয় না কেন? কি দেখে? আমি একটু সিরিয়াল দেখি তো, ওই দেখা যায় নামাজ পড়ে যায় সারতে পারি না। তাই নামাজের থেকে সিরিয়ালের গুরুত্ব কম না বেশি? এই কোয়ালিটির হাজী সাহেব হইলে হবে নাকি? এই কথা কন না কেন? এই কোয়ালিটির ইমানদার হয়ে কোনো লাভ নাই। বক্তা সবাই হতে পারে, কথা কন না কেন? ডাক্তার সবাই হতে পারে, কথা কন না কেন? সব হইতে চায়। এখন যদি কয় চোর হও, হবে কেউ?
কথা কন না কেন? জানে যে চোর হইলে, আবার বাবাই চোর ছিল, মাঝে মাঝে ধরা পড়লে ছেঁচানি খাইছে না খায় নাই। তা আমিও যদি চোর হই, ছেঁচানি মাঝে মাঝে খাওয়া লাগবে কি লাগবে না? কিন্তু ডাক্তার সবাই হতে চায়, বক্তা ওলামায় হুজুর সব হইতে চায়। কেন? কই হুজুর হবে এই জন্য বাবারে দেখছি দাওয়াত খাইছে, তা আমি যদি হুজুর হই দাওয়াত খাওয়া তোর বন্ধ হবে না। কথা কন না কেন? রাগ করতেছে? দাওয়াত খাওয়া তো বন্ধ হবে না। বাবারে দেখছি নামাজ পড়াইছে, দাওয়াত খাইছে, পকেটের মধ্যে আবার গুইজাও দিছে, তা আমি যদি আলেম হই হুজুর হই আমার পকেট তো ভরবে। এই জন্য হুজুরের বেটা হুজুর হইতে চায়, আবার ডাক্তার বেটা ডাক্তার হইতে চায়। কেন? ডাক্তার দেখি কিছু এমন কিছু ওষুধ আছে 10 টাকা কেনাতে 120 টাকা 200-250 টাকা বিক্রি করা, আছে না নাই? আছে না নাই? জোরে করা আছে না নাই? চিন্তা করে বেটা ভালোই তো, ডাক্তার হয়তো লাভ। কিন্তু আমাদের দেশে কিন্তু এমবিবিএস ডাক্তারের চাইতে এমনিবিএস ডাক্তার বেশি। এমনি বোঝেন নাই, কোনো ডিগ্রি নাই, এমনিবিএস ডাক্তার বেশি। জোরে করেন ঠিক না বেটা? তো এমনিবিএস ডাক্তার কিন্তু সব জায়গায় দেখেন ফার্মেসি গুলো বসে আছে। সার্টিফিকেট যদি টেস্ট করা যায় কয়জনের আছে? জোরে করেন ঠিক না বেটা? একটা মিশাল দেই, এখন ডাক্তার বেটা ডাক্তার হলে যোগ্যতা না থাকলে বিপদ আছে না নাই? কথা কন না কেন? আলেমের সন্তান আলেম হবে, যদি যোগ্যতা না থাকে সমাজে ফিতনা ছড়াবে। জোরে কন ঠিক না বেঠি? অনেক আলেমের সন্তান আলেম আছে, বাবা আলেম সন্তান আলেম হইছে, বক্ষরে কিছুই পারে না, আছে না নাই? কথা কন না কেন? ওই রকম আলেম হইয়া আর এলোমেলো ফতোয়া দিয়ে কোনো লাভ আছে? অনেক আলেম আছে মঞ্চে ওয়াজ করতেছে, তার পাশে 28 ইঞ্চি টিভি। আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ আমার এই জিহ্বাকে সিধা কেটে দেবে, যদি আমি মিথ্যা বলে থাকি। অনেক আলেম আছে তাফসীরুল কোরআন নাফিল করতেছে, ইমামতি করতেছে, সুদের সাথেও জড়িত আছে। লাভ আছে? উম্মাহকে হেদায়েত করার জন্য বেটা তোমারই তো হেদায়েত নাই। জোরে কোন ঠিক না বেঠি? আমার বন্ধু মিশাল দেব, এক ডাক্তার চেম্বার বলে বসে আছে, একটা রোগী আসছে, 12-14 বছর একটা ছেলে সাথে, ডাক্তারের ছেলে আছে বসা। তো রোগী আসছে, রোগীর নাকি খুব জ্বর। তো আগের একটা ইয়া ছিল, বাসায় যায় যায় কিন্তু এই এমবিবিএস ডাক্তাররা, যেগুলো ডিগ্রি ছাড়া এমনিবিএস, এই এমনিবিএস ডাক্তাররা কিন্তু বাসায় যায় রোগী দেখতে। তো বাসায় যায় রোগী দেখবে, বলতে চলেন আমার ছেলে খুব অসুস্থ, আপনি যাওয়া লাগবে। সন্তান কইতেছে আব্বা আমি আর দোকানে একা থাকবো না, আমি একটু আপনার সাথে আজকে যাইতে চাই। ঠিক আছে, 12 বছর হয়ে গেছে, একটু দেখবি, চল যাই। দেখার জন্য বাবার সাথে গেছে, কেমনে রোগী দেখে। তো রোগী দেখার জন্য গেছে, এখন পালস চেক করে বাবাই, কিছু জানুক আর না জানুক চেক করা লাগবে না লাগবে না। বলেন তো আগের জামানায় মনে করেন 50-60 বছর আগে এমন মেশিন পাতি ছিল নাকি? এগুলো মাত্র কয়েকদিন হইলো আসলো। তার আগে ডাক্তার কিছু জানুক আর না জানুক, যাই হেরাই হাত ধরে দেখবো কি হয়েছে, বুঝুক আর না বুঝুক। জোরে করে আর একটু জোরে কর না ঠিক না বেঠে? এই বাবা রোগীর হাত ধরে দেখছে, পাঁচ দেখতেছে, সন্তান তো সাইডে খালি দেখতেছে, বাবা কি করে আছে, ডাক্তারে শেখাই লাগবে। পাঁচ দেখতে দেখতে নিচে দেখে কিছু তেঁতুলের বিচি বের হয়েছে। কিসের বিচি? তেঁতুলের বিচি। ডাক্তার বলতেছে সবই ঠিক আছে, রোগী মনে হয় তেঁতুল খাইছে, এই জন্য একটু জ্বর একটু বেশি হয়েছে, মেডিসিন দিচ্ছি কমে যাবে। 2-4টা পুইরা দিয়ে দিছে, কমে গেছে। এখন সন্তান যখন বাবার সাথে চেম্বারে আসছে, জিজ্ঞেস করে বাবা আপনি তো আলিমুল গায়েব না, মানে একমাত্র আলিমুল গায়েব কে? জোরে কর, একটু জোরে কর না কেন? কে আলিমুল গায়েব? হলো আল্লাহ, তাছাড়া আর কেউ আলিমুল গায়েব আছে? আর কেউ নেই। সন্তান বলে আব্বা আপনি তো আলিমুল গায়েব না, রোগী যে তেঁতুল খাইছে এ বুঝলেন কেমন? কই বেটা যখন আমি পালসটা চেক করলাম, আমি নিচে তাকায় দেখি কিছু এই তেঁতুলের বিচি বের হইছে, আন্দাজেই কইছি যে না তেঁতুল খাইছে, ওই ঠিক হয়ে গেছে। তাহলে ডাক্তার বড় ডাক্তার, ভিজিট কম হবে না বেশি হবে? সন্তান কইতেছে বাবা এত সহজ ডাক্তারি করা, এত জানি নাই। কিছুক্ষণ পর আর একটা রোগী আসছে, দেখার জন্য যাবেন, ছেলে ব্যাগ ধরছে, না বাবা তোমাকে আর যাইতে দেব না, যেই সহজ ডাক্তারি করা তোমার যাওয়া লাগবে না, আমি নিজেই যাচ্ছি, আমি নিজেই ডাক্তারি করব, তুমি যে সুন্দর সিস্টেম দেখাইলা তে তো আমিই পারবো। কয় দেখ বুঝিস পারবি না, কিন্তু কঠিন আছে। আরে বাবা তুমি যেই পদ্ধতি অনুসরণ করছো আমিও করব, সমস্যা নাই, পারবো। এই ছেলেও গেছে, বাবা তো যায় নাই, ছেলে গেছে রোগী দেখার জন্য, একেবারে কোটটাই পরে সুন্দর করে সুটকেস নিয়ে চলে গেছে একটু রোগী দেখার জন্য।
আবার এই সন্তানটাও রোগীর পালস চেক করতেছে, এখন নিচে তাকায় দেখে কিছু ছেঁড়া জুতা। কি আছে? একটু জোরে কর না, কি আছে? কিছু ছেঁড়া জুতা আছে। এ তো নো কম্পাউন্ডার, এ তো ডাক্তার না। এ বলতেছে দেখেন আপনাদের রোগী কিছু ছেঁড়া জুতা খাইছে, এই জন্য রোগীর এই অসুস্থতা হয়েছে। এই কথা যখন কইছে, মায়ের কারে কয় একটাও নিচে পড়বে? একটু জোরে কন। আমার বন্ধু মুসলমান, এই ডাক্তার বলে এই রোগী ছেঁড়া জুতা খেয়েছে, এই জন্য রোগীর জ্বর হয়েছে। এই কথা যখন বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে হাতুড়ে কিল শুরু হয়ে গেছে। বলে ধর ও ভণ্ড ডাক্তারের মার শুরু কর। মার দেওয়া শুরু করেছে। মার খাইতে খাইতে এই বেচারা ডাক্তারের সন্তান ডাক্তারের চেম্বারে চলে গেছে। যায় বাবার কাছে যখন হাজির হয়ে গেছে, ডাক্তার বলে এরে সন্তান, তোর শার্ট ছেঁড়া কেন, প্যানে ময়লা কেন, জায়গায় জায়গায় জখম কেন? কয় বাবা মায়ের খাইলাম। বলে কেন মায়ের খাইলি? কয় বাবা তোমার পদ্ধতি অনুসরণ করেছিলাম, তারপরেও মার খেয়েছি। বলে কি পদ্ধতি? বলে বাবা তুমি নিচে দেখছিলা তেঁতুলের বিচি, বলছো তেঁতুলের বিচি তোমার বিচি 500 থেকে 1000 টাকা দিছে। আর আমি যখন নিচে তাকাইলাম, আমি দেখলাম ছেঁড়া জুতা। আমি শুধু বলছি রুগী ছেঁড়া জুতা খাইছে, আমার হাঁটুটা কিল শুরু করে দিছে, মারতে মারতে বাসার থেকে বের করে দিছে, ভিজিট তো দেয় নাই। বাবাই দুঃখ করে বলে সন্তান রে, আগেই বলেছিলাম যে ডাক্তারি করতে যাস না, অভিজ্ঞতা ছাড়া ডাক্তারি করা যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে এমন মুসলমান আছে না নাই? নামে মাত্র মুসলমান হয়েছে, ওই ছেঁড়া জুতার মতো মুসলমান কিছু হয়েছে, ফতোয়াবাজি মাঝে মাঝে করে, আছে না নাই? ইমাম সাহেবের নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে যায়, চিন্তা করে ইমাম সাহেবের ওইটা বল ওইটা বল ওইটা বল, আছে না নাই? এরা করতেছেন নাকি? আছে না? একদল মুরব্বী এমন আছে, মসজিদে যায় শুরু করে ইমাম কেন বাঁকা হয়ে দাঁড়াইলেন, ইমাম কেন এম করলেন তেমন করলেন, ওই বেটার পেটে যদি বোম মারা হয় বা শব্দ বের হবে না। জোরে কোন ঠিক কিনা? তাইলে এরা যদি ফতোয়া দিতে যায়, সমাজে বেদাল বাজবে না বাজবে না? শেষে ছেঁড়া জুতার মতো এমন মার শেষাও মাঝে মাঝে খাই, কিছু শরমও নাই। আবার এই কথা কইতে যায়, আছে না নাই? কত মুরব্বী করে জীবনে সাইজ করলাম এই মাসলা মাসাইল দিয়ে, কিছু সোজা হয়ে যায়। আর যেটা গার তেরা বেকা, ও আর সোজা হয় না। জোরে কোন ঠিক না? এই বেকা মুসলমান হওয়া যাবে না। আমার বন্ধু মুসলমান, কথাগুলো দিয়ে দিয়ে বোঝার চেষ্টা করবেন, সময় বেশি নাই, আমি তাফসিরে ঢুকে যাব। আমার বন্ধু মুসলমান, আমি আপনাদের সামনে সূরা বাকারা তেলাওয়াত করেছি। জোরে কোন ঠিক না বেঠিক? বাকারা বুঝলে তো অনেকে জানবেন না, বলে আলিফ লাম মিম সূরা, এত বুঝছেন? অনেকে আছে বাকারা বলে বুঝবার কি কয়, বাকারা আবার কি? সূরার নাম বাকারা। এখন যদি বলি আলিফ লাম মিম সূরা, বলে হ্যাঁ ঠিক আছে এবার বুঝছি। কারণ আলিফ লাম মিম হলো বাংলা শব্দ আপনাদের কাছে। এক ব্যক্তি হজে গেছে, মূর্খ মানুষ, হজে যাওয়ার পরে এলাকায় হজ শেষ করে আসে, সেই এলাকায় সবার সাথে বলতেছে বাপ রে বাপ, কি যে আরবি কয় হুজুররা, কিছুই বুঝি না, খালি এই আলহামদুলিল্লাহ বাংলা কইলো। কি কইলো? আলহামদুলিল্লাহ বাংলাই কইলো। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোন তো দেখি আলহামদুলিল্লাহ বাংলা, একটু জোরে কোন। কি সূরা? আরবি না? কিন্তু এরা ইমাম সাহেবের পিছনে শুনতে 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 এই সূরাটাও বাংলা হয়ে গেছে। এই জন্য বাকারাতুন শব্দ বুঝে না আসলেও যদি বলি আলিফ লাম মিম সূরা, বলো বাংলা সূরা। কথা কন না কেন? আমার বন্ধু মুসলমান, তাফসীরে ঢুকে যাব, এলো পাথারি করে কথা নয়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার বন্ধু প্রায় 1500 বছর আগে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 114টা সূরা দিয়েছেন। এর ভিতরে কোরআনুল কারীমের মধ্যে 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে আয়াত হলো 286টি। কয়টি? জোরে কোন। আর রুকু হলো 40টি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে বাকারাতুন শব্দ দ্বারা সূরার নাম করেছেন, সময় তো ওইদিকে যাওয়া যাবে না, অন্যদিন তাফসীর করব। তবে টাচ দিয়ে রাখি, বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। গাভী চেনেন না? চেনেন না? কয় না কে? বলছে খাইতে দেওয়া লাগবে এদেরকে, গরু। এখন গরুর মধ্যে পার্থক্য আছে, গাভী আছে, বলদ আছে, আর অনেক কিছু আছে না নাই? তো এখানে বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই তামাম সূরার মধ্যে
এত বড় সূরা নাজিল, সবচেয়ে কোরআনের বড় সূরা, এই বড় সূরা নাজিল করেছেন। আর এই বাকারাতুন শব্দ, এই নাম বাকারাতুন দিলেন কেন? এর অর্থ এই জন্য দিয়েছেন, এই সূরার মধ্যে বাকারাতুন শব্দ ব্যবহার করা হয়েছে এক জায়গায়, যেই কারণে এই সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল কি? বাকারা। আরেকটা তাফসীর শোনেন, এই গাভীনি একটা ঘটনা আছে। মূসা আলাইহিস সালাম কাজ দিয়ে যাচ্ছে, মূসা আলাইহিস সালাম এই সালাম হযরত মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইল সম্প্রদায়, এই আমাদের প্রেম প্রীতি হয় না, হয় না? জোরে কোন যুবকরা কথা বলে, হয় না, হয় না? যদি হয় জোরে দিবে আওয়াজ, যদি না হয় আওয়াজ ডাউন হোক, সমস্যা নাই। হয় না, হয় না? জোরে বলো। প্রেম প্রীতি হয় না, হয় না? হয়। এই প্রেম প্রীতির একটা বিষয়, এক চাচাতো ভাই চাচাতো বোনকে পছন্দ করে, আর মানে ভালোবাসে, তো মেয়েকে বারবার বলে, মেয়ে রাজি হয় না, চাচাতো বোন রাজি হয় না, কয় না তোমার সাথে আমি প্রেম করব না। কয় দেখ প্রেম কর, আমি একটাই চাচাতো ভাই তোর, আর তুই আমার একমাত্র চাচাতো বোন, দুইজনেই প্রেম প্রীতি করি, তোর বাবার যে সম্পত্তি আমার বাবার যে সম্পত্তি, তোরও আর ভাই বোন নাই আমারও ভাই বোন নাই, সব সম্পদ দুজনেরই হয়ে গেল। এই প্রস্তাব দিচ্ছে, মেয়ে নাকচ করে দেয়, রাজি হয় না, রাজি হয় না। এমন মেয়ে আমাদের আছে না নাই? তো জোরে কর না। যুবকরা ভয় ভয় দিচ্ছে নাকি? কোনো ভয় নাই, রাজি হইতেছে না, কিন্তু তাফসীর কিন্তু করতেছে, মনে করেন না এই রকম প্রেম প্রীতি। তো প্রস্তাব দেয়, রাজি হয় না, তো রাজি হয় না, রাজি হয় না। এবার চিন্তা করে, না চাচাতো বোনকে দিয়ে তো আর হইতেছে না, চাচার কাছে একটা বিয়ের প্রস্তাব দেয়। ডেকে বলে, চাচা আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, আমার বাবার যে সম্পদ আছে 2 ভাগ করেছেন, আপনার 1 ভাগ, আমার বাবার 1 ভাগ, তাইলে আমার বাবার যে সম্পদ আছে সব হলো আমার, আর আপনার যে সম্পদ আছে সব তো মেয়েই খাবে, আর তো আপনার কেউ নাই। এই মেয়ে যদি অন্যত্র বিয়ে দেন, সম্পদ অন্যজন দখল করবে, কি লাভ? আপনারই ভাতিজা মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে দেন, এই মেয়েটা বিয়ের সম্পদ নিজেদের মধ্যে থাকলো। চাচাই ডেকে বলে, থাপ্পড় মারবো কান পাতায়, বলে কেন? তোর মতো লুচ্চা, তোর মতো বদমাইশ, তোর মতো হিরোইন চার গাঞ্জা করে সেটা আমার মেয়ে দেবো না, আছে না নাই? আপনারা বুঝি গাঞ্জা গুঞ্জা কেউ খান না? এখানে খায় না, আশেপাশে আছে তো নাকি? কথা কন না কেন? এই গাঞ্জাখোর লম্পট ছেলে চাচাই বলতেছে, তোর সাথে আমার মেয়ে দেব না। বলে কেন? বলে তুই হয়তো নেশাগ্রস্ত, নেশা করস, তোর বাবার অনেক সম্পত্তি নেশা করতে করতে ফুরাইছস, আর কিছু বাকি আছে, তোর সাথে মেয়ে দিব, তুই তো আমার সম্পত্তিও বেচা খাবি। জোরে কোন ঠিক না বেঠিক? এ রাজি হইতেছেন, এই চিন্তা করতেছে, বন্ধুদের সাথে পরামর্শ করতেছে। দেখেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, আছে না নাই? একটা প্রবাদ বাক্য। তো বন্ধুদের সাথে পরামর্শ করতেছে যে, দোস্তরা রে, চাচাতো বোনকে কইলাম, রাজি তো হইলই না। চাচার কাছে গেলাম বিয়ের প্রস্তাব দিতে, চাচাও রাজি হয় না, বরং কানে থাপ্পড় দিতে চায়। করা যায় কি? এখন বলেন দেখি, যারা লম্পট ইতর বদমাইশ, তাদের বন্ধু বান্ধব বুঝি ফেরেশতা হবে? এ কথা কয় না কেন? যারা লম্পট, ওদের বন্ধু বান্ধবই লম্পট হবে। তারা কোনদিন আমার মতো মাহমুদের সাথে থাকবে না। কেন? আমি তো হুক্কাও টানবো না। কথা কন না কেন? আমি তো হুক্কা টানবো না, এই জন্য হুক্কাওয়ালারা আমার সাথে সম্পর্ক করবে না। কথা কন না কেন? এই জন্য আমি হলো মুহাম্মদ ইসলামের আদর্শ মানি, তারা মানে অন্যান্য আদর্শ, তারা কি আমার সাথে থাকবে? জোরে কর না কেন? বলবে এই ব্যাটার সাথে থাকলে একটা আমাদের টাইনে টেনে মুহাম্মাদের আদর্শ মানাইবো। জোরে কর না কেন? অতএব এর সাথে থাকা যাবে না। তো চাচাতো ভাইয়ের বন্ধু বান্ধব ভালো না। এই কথার পরে একজন বলতেছে, দেখ একবারে সহজ বিষয়। বলে কি বিষয়? তোর চাচারে মাইরে ফেলে, তোর তো অন্য কোনার চাচা নাই, তোর চাচারে মাইরে ফেলাই, তোর চাচাতো বলে তুই ছাড়া তার কেউ নাই। হ্যাঁ, তাও কথা ঠিক। যখন তুই ছাড়া কেউ নাই, ও অটোমেটিক আমরা মায়ের বাদবার ধইরা হালকা পাতলা কিছু, আপনারাও তো দেন, হালকা পাতলা পিটি পুটি দেন না মাঝে মাঝে বিচার আচারে? কথা কন না কেন? হালকা পাতলা মায়ের বাতিবারে কিছু খাওয়াইলে আমাদের পক্ষের আয় হবে, দেখ বিয়াটা তোর সাথে জোর করে হইলেও দিয়ে দেব। এবার এই বড় ইসরায়েলের সন্তান চিন্তা করে, চাচার মারলে সমস্যা নাই, চাচা মরে যাক। চাচাতো বোনটা রূপবতী সুন্দরী, 1 নম্বর হলো সুন্দরী, 2 নম্বর সম্পদের অভাব নাই, সব সম্পদ আমার হবে, সুন্দরী নারীও পাইলাম, সমস্ত সম্পত্তিও পাইলাম, অতএব কোনো টেনশন নাই। অতএব চাচারে মেরে ফেলি। এবার কয়েকজন বন্ধু বান্ধব মিলে চাচারে মাইরা ফেলাইছে। কি করছে? চাচারে মেরে ফেলেছে, এবং এক গোত্র মেরেছে, মনে করেন এই পাড়া মারছে, আদালত পাড়ায় লাশটা ফালায় রাখছে। এমন হয় না বুঝি? ফালায় রাখছে, এরাই আবার চিৎকার, এরাই আবার চেঁচামেচি শুরু করছে, আমার চাচারে খুঁজে পাই না, খুঁজে পাই না, কই চাচা গেল, কই? লাস্টে যায় দেখে আদালত পাড়া পড়ে রয়েছে লাশ। কয় তাহলে এরাই মারছে।
বাকরাতুন শব্দ কি জন্য এখানে আমি বলতেছি, এরাই মারছে সব সরসালা সব ঐক্য এক, ওই তোরাই মারছিস, লাস্ট তোদের ওখানে পাওয়া গেছে। এরা আবার সম্পদশালী বেশি, এরা বলছে আমরা মারি নাই। ওই সময় পয়গম্বর মুসা সালামের জামানা চলতেছে, ওরা বলতেছে আমরা মারি নাই তোমার চাচারে। ভাতিজা বলে না তোমরাই মেরেছো। এই ভাতিজা কান্না করতেছে মানে অভিনয় করতেছে যে তোরা এই আদালত পাড়ার মানুষেরা আমার চাচারে মাইরে ফেলাইলি, কি আমার চাচা কত ভালো মানুষ ছিল, মেয়েটারে আমার সাথে বিয়ে দিতে চাইছিল, এই আলাপ মাত্র হয়েছে, এরকম পটাইতেছে আর পটাইতেছে। এবার এইরকম বনে ইসরাইল ওই সম্প্রদায়ের লোক বলতেছে না আমরা তোমার চাচারে মারি নাই। ওরা কয় মারছে, ওরা কয় মারি নাই। দুই দল গেছে মুসা পয়গম্বরের কাছে, ও পয়গম্বর মুসা আমার চাচারে মাইরে ফেলাইছে। ওরা বলে পয়গম্বর মুসা আমরা মারি নাই। আমরা কি করি নাই? মারি নাই। পয়গম্বর মুসা বলে আল্লাহ কোন বিপদে পড়লাম, ফায়সালা কেমনে দেব? আমি তো আলিমুল গায়েব না, আমি তো গায়েব জানি না, কে মারছে কেমনে বের করব? এই চিন্তায় মুসা পয়গম্বর বিভোর। মুসা পয়গম্বর বলে তোমরা সাইলেন্ট থাকো, আমি আল্লাহর সাথে কানেকশন লাগাই। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কানেকশন লাগাইছে। এবার আল্লাহ জিব্রাইল পাঠাইছে। জিব্রাইল এসে বলে ও পয়গম্বর মুসা, যদি এই সমাধান আপনি করতে চান তাইলে এই বনে ইসরাইল সম্প্রদায় যারা বলতেছে মারি নাই, ওরা বলতেছে মারছে, যারা বলতেছে মারি নাই এদেরকে বলেন একটা গাভী বা গরু একটা গাভী নিয়ে আসবে, এই গাভীটা আল্লাহর নামে জবাই করবেন। এই গাভীর জিহ্বার একটা অংশ, তাফসীর অন্য অংশও লিখেছে, এই জিহ্বার একটা অংশ এই মৃত যে চাচারে মাইরে ফেলাইছে তার এই মুখের মধ্যে তার নাকে গ্রানটা ধরবেন, কপালে ধরবেন, তার ঠোঁটে ভরাইয়া দিবেন, সঙ্গে সঙ্গে এই লোকটা জীবিত হয়ে যাবে। যখন এই একটা জীবিত হয়ে যাবে এই লোক নিজেই বলবে তার কে মেরেছে। সুবহানাল্লাহ কোন। এইখানে গাভীর ঘটনা আছে না নাই? ইতিহাস লম্বা বলবো না এখন। আমার বন্ধু মুসলমান, এই যে গাভীর ইতিহাস আছে এই জন্য এই সূরার নাম করা হয়েছে সূরাতুল বাকারা। মনে হয় একটু বুঝেছে নাকি? কোন কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধু মুসলমান, আসুন তাফসীরের দিকে ঢুকি। নামকরণ তো পাইছেন কেন? আমার বন্ধু রব্বুল আলামিন প্রথমেই বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। যখন কোরআনের তেলাওয়াত হবে আল্লাহু আকবার ধ্বনি দেওয়া যাবে না? যাবে না? জোরে কোন। আল্লাহু আকবার ধ্বনি কার ধ্বনি? এটা মুমিন মুসলমানদের ধ্বনি। জোরে কোন, ঠিক না বেঠিক? অনেক কাফেরের বাচ্চারা, অনেক মুসলমানরাও বলে আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করতে চায়। জোরে কোন, ঠিক না বেঠিক? কিন্তু যারা মুসলমানের সন্তান আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদের জীবন শুরু হয়। জোরে কোন, ঠিক না বেঠিক? এই বন্ধু মুসলমান সন্তান যখন জন্মগ্রহণ করে ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া লাগে না? লাগে না? তা আল্লাহর নামের ধ্বনি দিয়ে যখন তোমার জীবন শুরু হলো আর তুমি আল্লাহর নামের স্লোগানকে বন্ধ করতে চাও, তোমার মতো কপাল পরা মুসলমান বাংলার জমিনের দরকার নেই। জোরে কোন, ঠিক না বেঠিক? আমার বন্ধু মুসলমান, রব্বুল আলামিন কি বলেন? আলিফ লাম মিম। অর্থ জানেন আপনারা? একটু জোরে কোন। কয় না কেন? আলিফ লাম মিমের অর্থ জানেন? আমিও তো জানি না, আমি কিন্তু নিজেও জানি না। আমার বন্ধু মুসলমান, এই আলিফ লাম মিমকে আরবিতে বলা হয় হরফে মুকাদ্দাত, গোপন পাসওয়ার্ড। আল্লাহ সুবহানাল্লাহ। গোপন কিছু সংবাদ, গোপন পাসওয়ার্ড। আমাদের যেমন বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড লুকায়িত রাখি প্রাইভেসির জন্য, আল্লাহর প্রাইভেসি আল্লাহ কোরআনের মধ্যে বলেন আলিফ লাম মিম হা মিম তাহা ইয়াসিন। এমন বিক্ষিপ্ত কিছু শব্দ আছে না নাই? এই সমস্ত শব্দগুলোকে আরবিতে বলা হয় হরফে মুকাদ্দাত। এর অর্থ হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এটা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, বাকি দুনিয়ার কোনো মুফাসসির আলিফ লাম মিমের অর্থ বলতে পারবে না। সুবহানাল্লাহ জোরে করে। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, এই যে কিতাব, এই কিতাব এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে কোন মারহাবা। অনেকে বলে আল্লাহর কোরআনে রাজনীতি নাই, আছে না নাই? অনেকে বলে আল্লাহর কোরআনে সমাজ নীতি নাই, অনেকে বলে আল্লাহর কোরআনে
রাষ্ট্রনীতি নাই, আল্লাহর কোরআনে সমাজনীতি নাই, পুঁজিবাদ নাই, কিছুই নাই। রাজনীতি তো আগেই মাইনাস করে দেয়। বেশিরভাগ মানুষের বক্তব্য হলো কোরআনে কোনো রাজনীতি নাই। আসলে কি তাই? আস্তে কবেন না, জোরে কন। আল্লাহ বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এর মানে কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? জোরে কন। এই কথা বললেই বলবেন হুজুর বালানা, কথা কন না, হুজুর বালানা। কোরআনে রাজনীতিও আছে, সমাজনীতিও আছে, অর্থনীতিও আছে, সব কিছু কোরআনে আছে না নাই? কোন ঈমানদার মুসলমান যদি অবিশ্বাস করে, মনে প্রাণে বলে না কোরআনে রাজনীতি নাই, এমন দুঃসাহস যদি কারো হয়, কেউ যদি বলে, ওপেন চ্যালেঞ্জ করলাম, তার ঈমান থাকবে না। কোরআনের একটা হুকুমের বাইরে হুকুমের উপরে যদি সন্দেহ পোষণ করে, না এটা কোরআনে নাই বা কোরআনকে অস্বীকার করা হলো, জোরে কোন ঠিক না ঠিক? আমার বন্ধু মুসলমান, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে কোরআন নাযিল করেছেন, কোরআনের শান মান মর্যাদা আছে না নাই? তাইলে এই কোরআন কি অবমাননা করা যাবে? আর জোরে কোন যাবে? এই কোরআন কাদের জন্য নাযিল করা হয়েছে? হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকিন ঈমানদার পরহেজগার, তাদের জন্য এই কোরআনকে নাযিল করা হয়েছে। কারণ এই কোরআন যেই পর্যন্ত কাফের থাকবা, যেই পর্যন্ত মুশরিক থাকবা, যেই পর্যন্ত তোমরা কোরআনের সবকিছু তোমরা মনের থেকে মানতে পারবা না, ওই পর্যন্ত কোরআন দিয়ে তোমাদের উপকার সম্ভব। কোরআনের সব যখন মেনে নিবা, এরপরে এই কোরআন তোমাদেরকে আল্লাহ, এই কোরআন তোমাদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দিবে। আমার বন্ধু মুসলমান, এই কোরআনের কেমন বর্তমান জামানায় আমাকে টাচ দেওয়া হয়েছে একটু মা বোনদের সম্পর্কে ওয়াজ করতে, তো সময় দেখতেছি না, তারপর একটু করে যাই, কি করেন যা থাকে কপালে, আল্লাহ বসে। আমার বন্ধু মুসলমান মায়েরা, পত্র এলাকার মহিলারা, আমারে ভালো করেই চেনেন, আমি আপনাদের সন্তান, ভালো করে কথাগুলো শোনেন। কোরআনের কেমন মান মর্যাদা, বিশেষ করে মায়েরা কোরআনকে অবজ্ঞা করে বেশি। বলে কেন হুজুর এটা কেন বললেন? বলে এই জন্য বললাম, মায়েরা কোরআন পড়তে পড়তে যখন পড়া বাদ দেয়, এমন তাকের উপর আলমারির উপরে রাইখা দেয় টিকটিকি, ওই কোরআনের উপর ডিম পারে। জোরে কোন ঠিক না বে ঠিক? আর জোরে কোন ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, শুধু তাই নয়, এমন জায়গায় রেখে দেয় জীবনে খুইলেও দেখে আছে না নাই? আরে মায়ের জাতি, কোরআনুল কারীম কন্টিনিউ তেলাওয়াত করতে হবে। ছোট্টবেলায় আমার মাকে দেখেছি কোরআন পড়তে, এখনো দেখি। আর আমাদের সমাজের বর্তমান বউরা ছক্কা মার্কা বউ আছে না নেই? একটু জোরে বল। এরা কোরআনের কও বোঝে না। রাত 3টা পর্যন্ত ফোনে, এই যে অ্যান্ড্রয়েড আছে না নাই, রাত 3টা পর্যন্ত ফেসবুক ইউটিউব ঘাটবে। জামাই ডাক দিলে দূরে শোন, আছে না নাই? জামাই ডাকতেছে যে বেটি একটু ঘর নাই দেখি, একটু চেহারা দেখি, দেখা লাগবে না, বহুত বছর দেখছে, আর দেখা লাগবে না, গুইরা সবই দিক যাও। জোরে কর ঠিক না বেটি? এমন বেহায়া বিল্লজ্জ মহিলা আছে না নাই? ওই মায়ের জাতিরা শোনো, শোনো, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর হাদিস থেকে বলছি বন্ধু মুসলমান শোনো, মায়ের জাতিরা ভালো করে শোনো। আল্লাহ নবী বলেন, যদি কোনো স্বামী তার স্ত্রীকে যেই কারণেই ডাকুক, তুমি যদি রান্নার কাজেও ব্যস্ত থাকো, চুলাটা বন্ধ করে দিয়ে আগে স্বামীর সামনে এসে দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার বলে। আর তোমরা জামাইদেরকে অসম্মান করো। জোরে কোন ঠিক না বেঠে? আল্লাহ নবী যখন মেরাজ থেকে ঘুরে আসলেন, মেরাজ থেকে ঘুরে আসার পরে সাহাবায়ে কিরামের মাঝে আল্লাহর নবী বয়ান করতেছে, বেশিরভাগ মহিলা দেখলাম জাহান্নামে। বেশিরভাগ মহিলা জাহান্নামী, পুরুষ কম। মহিলারা নারাজ হয়েন না, একটু শুনে নেন ভালো করে, বাঁচার উপায় কয়ে দেব। বেশিরভাগ নারী জাহান্নামে। সাহাবায়ে কিরাম বলে, কি বলেন, এত নারী জাহান্নামে কেন? তাদের কি অপরাধ? বলে জাহান্নামে বেশিরভাগ নারী, তাদের এর ভিতরে 1 নাম্বার অপরাধ হলো, বেশিরভাগ নারী এমন আছে নামাজও পড়ে, রোজাও করে, পর্দা পুশিতাও করে, কোরআনও পড়ে, কিন্তু জামাইয়ের বাধ্যগত হয় না, আছে না নাই? আল্লাহ নবী বললেন, স্বামীর অবাধ্য স্ত্রী যারা, বেশিরভাগ দেখলাম এই লাইনের মহিলারাই জাহান্নামী। এর নামাজ, নফল নামাজ পড়বেন তো স্বামীর অনুমতি নেওয়া লাগবে। কি বুঝলেন?
নফল রোজা রাখবেন, আপনার স্বামীর অনুমতি নেওয়া লাগবে। স্বামীর দাম কম না বেশি? এই কথা কান না কেন? কম না বেশি? মহিলারা বোঝে। আর যদি যার বউ যদি 10 টাকা 20 টাকা কামাই করে, তার তো উপায় নাই, তার তো মশারি টানানোর লড়াই লেগে যায়। একটা ছোট্ট একটা উদাহরণ দেই, বুঝবেন। রাগ করতেছেন কি? ছোট্ট উদাহরণ হলো এমন, এক বেচারা চাকরি করে 20,000 টাকা, শিক্ষিত বউ বিয়ে করছে, বউর বেতন 30,000। কয় হাজার? একটু জোরে কর। এখন বোঝেন ঠেলা কারে কম। তো 20,000 টাকা হলো স্বামীর ইনকাম, স্ত্রীর ইনকাম 30,000 টাকা। তো এই বেচারা মাঝে মাঝেই ঝগড়া লাগে, কি নিয়ে জানেন? মশারি টানান নিয়ে। একদিন দুইজনের অফিস থেকে একই টাইমে ফিরছে, রাত 10টার পরে। বোঝেন নাই, কাজের চাপ দুইজনেরই বেশি। দুইজন আসতে আসতে রাত 10টা বেজে গেছে। এখন দুইজনে বাইরের থেকে ফোনে আলাপ করে খেয়ে আসছে, বাইরের থেকে মনে করেন যে খাবার দাবার যে যেখানে আসবে বাইরেই খেয়ে নেই, রান্নাবাড়ির দরকার নাই। যখন নাকি এসেছে ঘরে, স্বামী শুয়ে পড়ছে, বলে এই মশারি টানা। স্ত্রী বলতেছে কেন? আমি কেন মশারি টানামো? আর এই গুলামের পুত তুই টানা। আছে না নাই? বলে আমি টানাবো মানে আমি না তোমার স্বামী। কি এর স্বামী? আমি বেতন পাই 30,000 টাকা, তুমি পাও 20,000 টাকা, মশারি তুমিই টানাও। চোর কিছু থাকে না, থাকে না চোর, সুসা চোর আছে না নাই? এক চোর চুরি করার জন্য গেছে, তো তার যায় দেখে মানে ঘরের কাছে কান নিয়ে দেখে ঝগড়া শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? ঝগড়া শুরু হয়ে গেছে। বেচারা চিন্তা করে, তাহলে না ঘুমাইলে কি চুরি করা যায়? তখন যে অবস্থা, এরা তো ঘুমাইবো না। আমার বন্ধু মুসলমান, জামাই বলতেছে মশারি তুমি টানাও। স্ত্রী বলে আমি পারবো না, আমি বেতন পাই 30,000 টাকা, তুমি পাও 20,000 টাকা, মশারি তুমি টানাও, আমার টানার টাইম নেই। অনেকক্ষণ এগো ঝগড়া চলতেছে, কেউ মশারি টানায় না। জামাই কয় মশারি টানাবো না, মশারি সারাই আসতে ঘুমামো। স্ত্রী কয় না, আমারে মশারি কামড়াবো, আমার সুন্দর এত সুন্দর গ্লেজ করা, এত সুন্দর পার্লার করা হাতটা মশারি কামড় দেবে, আমার ফুলে যাবে, দাগ হয়ে যাবে, এত সুন্দর দাগ করা যাবে, মশারি টানাও। বলে না। এবার স্ত্রী বলতেছে আচ্ছা একটা বাজি ধরি। বলে কি বাজি? ওই যে সর্বপ্রথম কথা বলবে সেই মশারি টানাবে। এবার চোর কাম হয়েছে, এইবার কাম হয়েছে আমার। চোর চিন্তা করে যে আগে কথা কব সেই মশারি টানাবে। আমার বন্ধু মুসলমান, যে আগে আওয়াজ করবে, আগে কথা বলবে, মশারি টানাবে সে। এই ঘোষণা যখন দিয়ে দিল, স্বামী আর স্ত্রী এবার চুপচাপ দুইজন দুজন তাকায়, কেউ কথা কয় না। চোর কয় কাজ আজকে হয়েছে, কথা তো কব না। চোর আস্তে আস্তে ঢুকছে, দুইকে দেখে জামাই বউ দুইজন তাকাইছে, এ তো দরজায় এসে হাজির। চোর হাজির হয়ে গেছে। চোরকে স্ত্রীও দেখে, স্বামীও দেখে, কেউ আর কথা কয়। এই কথা কন না কেন? ওই যে যে আগে কথা বলবে মশারি টানাবে। আমার বন্ধু মুসলমান, চোর চিন্তা করে কাজ আজকে হয়ে গেছে। এরকম ঝগড়া মাঝে মাঝে বাদলেই তো হয়। চোর চিন্তা করে মশারি যখন টানাবি না, আজকে তোদের খবর আছে। এক পাত্রের মধ্যে ভাত রান্না,